আমি সবাইকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, পল্লবীকে এই নিয়ে আর কেউ একটাও কথা বলবে না। না মানে না। মিঠি, মিঠি আমার কথা শোনো। তুমি তুমি নিজের বাড়ি চলো মিঠি। তুমি কেন ওদের সাথে যাচ্ছ মিঠি? মিঠি, মিঠি আমার মেয়ে। কোন সাহসে ওর গায়ে হাত তুলছিলে তুমি? মিঠি আমার সঙ্গে আমার বাড়িতে যাবে। এটা তুমি ঠিক করলে না পল্লবী। তুমি আর তোমার পুরো পরিবার মিলে আমার কাছ থেকে আমার মা, আমার দা ভাইকে চিরকালের মতো কেড়ে নিলে। না পল্লবী, এবার আমি তোমাদের শেষ দেখে ছাড়বো। And that's my promise. ব্যাস, এই সাবধানে আস্তে আস্তে। কি ব্যাপার বলতো? পল্লবী এই বাচ্চা মেয়েটাকে সঙ্গে করে নিয়ে এসেছে কেন? সে কি রে, বাচ্চাটাও এ বাড়িতে থাকবে নাকি? হ্যাঁ, আরে বেচারা মেয়েটার কথা ভাবো তো, সবাইকে তো হারালো বলো। বিয়েটাই তো হলো না, তা হঠাৎ করে এই বাচ্চাটাকে ঘরে এনে তোলার কি ছিল? কি রে, তুই এই বাচ্চাটাকে সঙ্গে নিয়ে এসেছিস কেন? সমর, আজ থেকে মিঠি এই বাড়িতেই আমার সঙ্গে থাকবে। মানে কার থেকে পারমিশন নিয়ে এই ডিসিশনটা নিয়েছিস তুই? হ্যাঁ, তুই কি ভুলে গেছিস যে এই বাড়িটা তোর একার নয়? এই বাড়িতে আমরা সবাইও থাকি। না দিদি, একবার ভেবে দেয়, তোর এখনো বিয়ে হয়নি, তা সত্ত্বেও এই বাচ্চারা যদি তোর সাথে থাকে, মানে সেটা তো। আমার অলরেডি মা বাবার সঙ্গে কথা হয়ে গেছে, ওনাদের কোনো আপত্তি নেই। না না, বাবা মা মেনে নিয়েছে বুঝলাম, কিন্তু তোর বুদ্ধি শুদ্ধি তো আর লোপ পায়নি। এমনিতেই কুষ্টির দোষের জন্য তোর বিয়ে হচ্ছে না। একটা বিয়ে হতে হতেও এত বড় একটা অঘটন ঘটে গেল। এখন যদি এই বাচ্চাটাকে সাথে নিয়ে থাকতে শুরু করিস, তাহলে ভবিষ্যতে তোকে কে বিয়ে করবে রে? দিদি ভাই, অঞ্জু, একজন মাইয়া হইয়া তুই এমন অমানুষের মতো কথা কস কি কইরা? হ্যাঁ, লজ্জা শরম সব বুঝি লোপ পাইছে। আমি কিছু ভুল বলছি না ঠাম্মি। অঞ্জনা, এসব ব্যাপারে ডিসিশন নেওয়ার জন্য বাড়িতে বড়রা আছেন। পল্লবী বাচ্চা মেয়েটাকে যখন বাড়িতে এনেছে, নিশ্চয়ই ভেবেচিন্তে নিয়ে এসেছে। সব ব্যাপারে তোমার কথা না বললেও তো চলে। দেখো, আমি বলতে তোমাকে চুপ করতে বললাম তো। এসব কি হচ্ছে বলো তো বাবা? না মানে এই বাড়িটা কি দিন দিন একটা অনাথ আশ্রমে পরিণত হচ্ছে নাকি? মানে প্রথমে তোমরা এই রাজুকে কোথা থেকে একটা তুলে নিয়ে চলে এলে, আর এখন পল্লবী এই মেয়েটাকে নিয়ে এসছে। এটা কি ইয়ার্কি হচ্ছে নাকি? দিনক্ষণ সময় বুঝে কথা বলা, না পারলে মুখ বন্ধ রাখ। পল্লবীর সঙ্গে যা হয়েছে তা বিভীষিকা বললেও কম বলা হয়, কিন্তু নিয়তির ওপর, মা কালীর ওপর তো আমরা কেউ নই। আমরা সকলে মিলে ভালো মনে ওর একটা বিয়ে দিয়ে সংসার করে দিতে চেয়েছিলাম, কিন্তু সব শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। আর এখন যেটা পড়ে রইল সেটা হচ্ছে আমার এই মিঠি আর পল্লবীর মধ্যে একটা বন্ধন, যেটাই কিছুদিনেই অনেক বেশি গাঢ় হয়ে উঠেছে। মিঠি পল্লবীকে নিজের মা মনে করে, আর পল্লবী ওকে ছাড়া বাঁচতে পারবে না। তাই ওদের এই সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়ানোর কোনো অধিকার আমাদের কারো নেই। ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন। এই কঠিন সময় আমার কাছে আমার মেয়ের ইচ্ছের চেয়ে বড় আর কিচ্ছু না। তাই তোমাদের কারো কোনো যুক্তি, কোনো তর্ক, কোনো আপত্তি কিন্তু ধোপে টিকবে না। মিঠি পল্লবীর সঙ্গে এই বাড়িতেই থাকবে, ব্যাস। হ্যাঁ স্যার। রমেশ,
একটা কথা কান খুলে শুনে রাখো, এই অ্যাক্সিডেন্টের খবর যেন কারো কাছে না পৌঁছয়। যেখানে যা টাকা লাগে দিয়ে দাও। মোট কথা, এই অ্যাক্সিডেন্টের খবর যেন পুলিশের কাছে না পৌঁছয়। আপনি একদম টেনশন করবেন না স্যার, এদিকটা প্রায় আমি সবটাই ম্যানেজ করে ফেলেছি। হ্যাঁ, ডাক্তারের সঙ্গে কথা বলে নিয়েছি। না না, ও মুখ খুলবে না, আর যদি খোলেও তাহলে আমরা যা শিখিয়েছি সেটাই বলবে। আপনি নিশ্চিন্ত থাকুন স্যার। আচ্ছা ঠিক আছে, রাখতিস দাঁড়ি, সব মন দিয়ে করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সবাই ভাবছে অ্যাক্সিডেন্টের পেছনে এদের হাত রয়েছে, তার মানে আমি সন্দেহের তালিকার বাইরে। আপনি দেখুন, আপনি যা শুনলেন না সেরকম কিচ্ছু ঘটেনি। এবার 2 2 4 হয়ে গেল। বিষয়টা আমার কাছে এখন জলের মতো পরিষ্কার। আমি কিন্তু এখন আর মুখ বুজে থাকবো না, আমি সবাইকে জানিয়ে দেবো এই অ্যাক্সিডেন্টের পেছনে আপনারা আছেন। প্লিজ প্লিজ, আপনি যাকে হারিয়েছেন তাকে তো আমরা ফেরত আনতে পারবো না, কিন্তু আপনার মনের কষ্টটা যাতে কম হয় তার জন্য এক মিনিট, এটা একটা ব্ল্যাঙ্ক চেক, আপনি আপনার খুশি মতো অ্যামাউন্ট ভরে নেবেন। আপনি টাকা দিয়ে আমার মুখ বন্ধ করতে চাইছেন? না 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 না, একদম তা না, আসলে চুপ, একদম চুপ। এই চেকটা আমি নিলাম, কিন্তু আপনারা আমার যা ক্ষতি করেছেন তার জন্য আমি আপনাদের কোনোদিনও ক্ষমা করব না। আমার যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। আপনি যান তো, আমার সামনে থেকে যান। বলছিলাম স্যার, আপনি আর মুখ খুলবেন না তো? আমি বললাম তো আপনি এখান থেকে যান। একে বলে সোনায় সোহাগা। क्या बात, आई लव यू दादा भाई, आई लव यू। হ্যাঁ শোন, 2টো ডেড বডি পাঠাচ্ছি, খুব তাড়াতাড়ি ওদের একটা ব্যবস্থা করে দিস। আমি সবাইকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, পল্লবীকে এই নিয়ে আর কেউ একটাও কথা বলবে না, না মানে না। কিন্তু মা তুমি এই সমর, থাম, অনেক হয়েছে, অনেক। সেই থেকে চুপচাপ দাঁড়িয়ে আমি তোদের কথা শুনে যাচ্ছি। চুপ করে দাঁড়িয়ে আছি মানে আমি কিছু বলতে পারি না তা নয়। আমি এখনো মরে যাইনি, আমার বিচার বুদ্ধি সব লোপ পায়নি। কোনটা ঠিক কোনটা ভুল বোঝবার মতো ক্ষমতা আমার এখনো আছে।